আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যে যারা এখন তো এসএসসি পরীক্ষা দিছো, কত 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিলা, তো তাদের কিন্তু কলেজ কিছুদিনের মধ্যে শুরু হবে, রেজাল্ট দিছে। সো অনেকেই দেখা গেছে যে এসএসসি লাইফে যারা সায়েন্সের মধ্যে ছিলা, তো সায়েন্সটাকে অনেক কঠিন লাগছে বা রেজাল্টটাও আশানুরূপ হয় নাই। এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে তোমরা চিন্তা করতেছো হয় কমার্সে যাবা নাহলে আর্টসে যাওয়া, বা চিন্তা করতেছো যে যাওয়া ঠিক হবে কি না হবে। তোমার বিভাগ পরিবর্তনটা খুব একটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জিনিস, সো এইটা নিয়ে শুধু একটা ভিডিও না, তোমাদের এই ভিডিও শুধু এটা না, আরো কিছু যাচাই বাছাই করে সিনিয়রদের সাথে কনসাল্ট করে, প্রয়োজনে টিচারদের সাথে কনসাল্ট করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক বাবা মা চিন্তা করে যে আমার সন্তানকে আমি সবসময় সায়েন্সে রাখবো, সায়েন্স ছাড়া বর্তমান সায়েন্সের যুগ, সায়েন্সেই রাখবো, আর্টস কমার্স থেকেও পরে। তো তুমি যদি একটা রেশিও দেখো যে যখন 2024 সালে, ঠিক আছে, 2024 সালে যখন এইচএসসি পরীক্ষা হইলো, ঠিক আছে, 2024-এর এইচএসসি মোতাবেক তোমার কিন্তু আমরা মনে করি যে আর্টস কমার্সের স্টুডেন্ট নাই কোনো। সো দেখো 2024-এ তোমার সায়েন্সের স্টুডেন্ট ছিল, ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট ছিল এইচএসসি পরীক্ষা যারা দিছে, রেজাল্ট হলে তো এটা জানা যায়, তো ওই জন্য 2024-এর রেশিওটা বলতেছি। সায়েন্সের রেশিও ছিল অ্যারাউন্ড তোমার 2.65, মানে 2,65,000, ঠিক আছে, 2,65,000। এই রেশিওটা তোমার আর্টস থেকে ছিল তোমার অ্যারাউন্ড তোমার 6,43,000, ঠিক আছে, 6,43,000, 6.43। আর কমার্স থেকে এটা ছিল তোমার অ্যারাউন্ড 1,84,000, ঠিক আছে। সো দেখো প্রায় এটা ডাবল হচ্ছে সায়েন্সে, এবং এটারও প্রায় ডাবলেরও বেশি হচ্ছে আর্টসে। তাহলে দেখো মানবিকের স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বেশি, তোমাদের শহরের দিকে না হলেও গ্রামে যাও বা একটু দেখে যাও, মানবিকের স্টুডেন্টও বেশি। আর এখন কিন্তু আরো মানবিক স্টুডেন্ট বাড়তেছে, কারণ সবাই এখন মোটামুটি জানে, বিসিএস এর ব্যাপারটা জানে, সবকিছু জেনে গেছে, কিন্তু আর্টসের দিকে ঝুঁকতেছে মানুষজন। সো দেখো তুমি কিন্তু একাই না যে তুমি ধরনের চিন্তা করতেছো সায়েন্সে, আর তোমার হচ্ছে এসএসসি লাইফে যতজন মানবিকে থাকে তার চেয়ে বেশি দেখা যায় মানবিকে থাকে এইচএসসি তে। কারণ সায়েন্স থেকে অনেকে, এই 6,43,000 মধ্যে অনেকেই ছিল কিন্তু কনভার্ট হয়ে আসা, যারা হচ্ছে সায়েন্স থেকে তোমার কমার্সে সুইচ করছে, মানে আর্টসে সুইচ করছে। কমার্সে সুইচের রেশিওটা একটু কম হয়, কারণ কি, কারণ তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আগে ছিল, তোমার ফিজিক্স কেমিস্ট্রি যেমন একটা বেস থাকে, তেমনি কমার্সেও কিন্তু একটা বেস থাকে মোটামুটি, ঠিক আছে। কমার্সে তোমার যেটা পড়াশোনা হয়, কমার্সে কিন্তু থিওরি প্লাস ম্যাথ থাকে, ঠিক আছে, থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল, এই দুইটা টার্ম কিন্তু কমার্সে পড়াশোনা করা হয়, থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল জিনিসগুলা, ঠিক আছে। আর তোমার আর্টসে ম্যাথ কম্পারেটিভলি কম থাকে, ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যাল বেশি, যেমন ইকোনমিক্স এর সাবজেক্ট আছে, এখানে তোমার ম্যাথ করতে হবে প্রচুর। তারপর তোমার এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে, মনোবিজ্ঞান আছে, ইতিহাস আছে। সো এই সাবজেক্টগুলো তোমার কলেজ ভেদে ভিন্ন হইতে পারে। সো তোমার এই আর্টস এগুলো পড়ানো, এবং কমার্সে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, ফিনান্স এন্ড ব্যাংকিং আছে, মার্কেটিং আছে। আর কম্পালসারি বিষয় কি তিনটা, বাংলা, ইংরেজি এবং আইসিটি, এগুলো তো থাকতেছেই। সো এই বিষয়গুলো পড়া হয় এখানে, থিওরি প্লাস ম্যাথমেটিক্যালের বিষয়গুলা। তুমি মনে রাখবা যে ভাই তোমার যে কোনো কিছুর ক্ষেত্রে মূল হচ্ছে এইচএসসি লাইফের অ্যাডমিশনটা, ঠিক আছে। অ্যাডমিশনটা তোমার এই দুইটা জায়গার মধ্যেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি সায়েন্সে থাকো, আর্টসে থাকো, কমার্সে থাকো, অ্যাডমিশনটা তুমি যদি চিন্তা করো যে দেখো সায়েন্সে কিন্তু অনেকজন, সায়েন্সের সবার মূল লক্ষ্য দেখা হয় ডাক্তার হওয়া, নাহলে ইঞ্জিনিয়ার হওয়া। কতজন হইতে পারে ভাই? তোমার অ্যারাউন্ড 5,000 সিট আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সিকিউরিটির মধ্যে, ঠিক আছে, 4,000-এর কাছাকাছি আছে মেডিকেলে। বাকিরা কি করে ভাই? আর 9 থেকে 10,000 তো এখানে চলে গেল। ভার্সিটিতে কিছু আছে, ভার্সিটিতে তুমি যদি হচ্ছে টপ লেভেলে কিছু সাবজেক্ট নিয়ে পড়তে পারো তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ইন জেনারেল সব একই রকম হয়ে যায়, ঠিক আছে। এবং সবাই দেখবে এখন আস্তে আস্তে বাংলাদেশে থাকতে গেলে ইঞ্জিনিয়ারদেরকে দেখো, ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক কিছু তোমার বিসিএস এর দিকে ঝুঁকতে। বিসিএস এ কি পড়াশোনা হয়? ওই যে তোমার ওই মানবিকের বিষয়গুলাই, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম থাকে কিছু, ঠিক আছে। তারপর তোমার দেখো তোমার এই যে অ্যাডমিশনের এই বিষয়টা বললাম, তারপরে চাকরি বাকরির যে বিষয়টা বললাম। সো তোমার সায়েন্সে অনেক স্টুডেন্ট থাকে যারা দেখা যাচ্ছে চান্স পায় না, তারা কিন্তু শেষ মুহূর্তে কি করে, ওই 1 মাসে বিভাগ পরিবর্তনের পড়াশোনা করে। ওই বিভাগ পরিবর্তনের পড়াশোনা করে দেখা যায় ঢাকা ভার্সিটির যে বিভাগ পরিবর্তন ইউনিভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলাতে পরীক্ষা দেয়, ঠিক আছে। সো তুমি যদি আগে থেকেই আর্টসের স্টুডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার এই বিষয়গুলো কিন্তু সহজ হবে। কারণ যে ছেলেটা সারা জীবন হচ্ছে অন্তরীকরণ জগজ্জীবন করলো 2 বছর, তার জন্য শেষ মুহূর্তে সে মেক্সিকোর রাজধানী কি এটা মুখস্থ কিন্তু কম্পারেটিভলি টাফ। আর এই জিনিসগুলো পড়ে আসতেছে থিওরিটিক্যাল বিষয়গুলো, সো তার জন্য এই ব্যাপারটা মোটামুটি ইজি। এবং সিট সংখ্যার ব্যাপারটাও দেখো তুমি, ঠিক আছে। ডিইউতে তুমি যদি বলো সেখানে আর্টসের সিট আছে
অ্যারাউন্ড কাছাকাছি 3000, ঠিক আছে, অ্যারাউন্ড 3000-এর কাছাকাছি। কমার্সের সিট আছে তোমার অ্যারাউন্ড 1000 এর কাছাকাছি, ঠিক আছে। আর তুমি যদি চিন্তা করো যে হচ্ছে সায়েন্সের সিট করলো, সায়েন্সের সিটগুলো তোমার হচ্ছে 2000-এর কাছাকাছি, ঠিক আছে। তো এই যে সিটের যে ব্যাপারটাও তুমি ভাই দেখলা, ঠিক আছে, কম্পারেটিভলি সব ভার্সিটিতে কিন্তু মোটামুটি অন্যান্য ভার্সিটিতে যাও কমার্সের সিটটা কিন্তু তুলনামূলক কম। সো যারা কমার্সে আসো তারা চেষ্টা করো কমার্সেই থাকার, আর সায়েন্স থেকে সুইচ করার চিন্তা থাকলে, ঠিক আছে, সব কমার্স থেকে পড়লে কিন্তু অনেক জব ফ্যাসিলিটি তোমার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, এবং কমার্স থেকে পড়লে সবার টার্গেট থাকে কিন্তু সিএ হওয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তুমি কমার্স থেকে পরে বিবিএ আইবিএ তে পড়তে পারো, ঢাকা ভার্সিটির আইবিএ তো অনেক ডিমান্ড আছে। তবে আর্টসে দেখো, আর্টস থেকে পড়লে দেখো ব্যাপারগুলো কি হবে, তুমি যে আর্টসে থাকো তোমার সিট সংখ্যা এখানে বেশি হচ্ছে, পাশাপাশি তুমি যদি যখন চাকরি বাকরির ক্ষেত্রে যাবা এই ব্যাকগ্রাউন্ডটা তোমার অনেক কাজে লাগবে, পড়াশোনার ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। সো ওভারঅল এটা একটা বিষয় ভাই, তুমি যদি মোটামুটি চিন্তা ভাবনা যদি করতে চাও যে হচ্ছে আমি সায়েন্স থেকে কোথায় সুইচ করব, আমি বলবো তুমি মোটামুটি আর্টসে যেতে পারো, আরো বেশি একটা যাচাই বাছাই করে। কমার্সে চাইলেও যাইতে পারো, কিন্তু আর্টসে চাওয়া তোমার জন্য লাইফ টাইমের জন্য একটু সুবিধাজনক হবে। আর যারা কমার্স আছে তারা তো চিন্তা করো কমার্সেই থাকা। এখন কারা ভাই সুইচ করবা, ধরো যারা এ প্লাস পাইছো, মোটামুটি মার্কটা ভালো, এসএসসি তে সায়েন্সটা কঠিন লাগছে কারণ কি তুমি হয়তো একটু খামখেয়ালি করছো, খেয়ালি পনার জন্য এই অবস্থাটা। সো এইচএসসি তে একটু সিরিয়াস হও, তাহলে তো আর সমস্যা নাই। কিন্তু তুমি যদি দেখো তোমার রেজাল্টটা কম্পারেটিভলি অনেক খারাপ হয়েছে, 4.56 এর নিচে চলে আসছে, এবং তুমি চিন্তা করছো এই রেজাল্টে আমি আসলে কি করবো এইচএসসি-তে, এইচএসসির পড়াশোনা দেখেও ভয় পাচ্ছ, এখন তো এইচএসসির পড়াশোনা দেখে আগে থেকে টিচাররা ভয় দেখায়। সো এইসব বিষয়ে যদি চিন্তা করো তাহলে তুমি দুইটার মধ্যে একটা সুইচ করতে পারো। আর্টসের ক্ষেত্রে আমি বেশি তোমার ক্ষেত্রে ঝোঁকটা দিব সুইচ করার জন্য, ঠিক আছে। সো ওভারঅল ভাই তোমাকে একটা আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি ভার্সিটি অ্যাডমিশন, সিট সংখ্যা সবকিছু নিয়ে। সো তুমি এগুলা ভালো মতো সিনিয়রদের সাথে কনসাল্ট করে, টিচারদের সাথে কনসাল্ট করে ভালো মতো ডিসিশনে নিবা আসলে তোমার কি করা উচিত। সো আজকে এই পর্যন্তই, তোমাদের যে কোনো কোশ্চেন থেকে করতে পারো, এবং আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।